তুই ভাই এত টাকা রো তোমার? আরে টাকা রে, আরে টাকা। হাতের অবস্থা দেখছো? রিক্সা চালাইছি, রিক্সা বাংলাদেশের। এই তো দেখো, এই রিক্সা চালাইলে এরকম হয়, দেখা যাইতেছে। এটা ব্লেড দিয়ে কাটি প্রত্যেক সপ্তাহে। মাথার ঘাম পায়ে ফালান গিয়ে টাকা। আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা জানি না। তো আজকে হলো আমার ঈদের দিন। কারণ হলো একটা, সারা মাস গাধার মতন পরিশ্রম করছি। রাত 12টায় নাই, রাত 1টায় নাই, রাত 2টায় নাই, রাত 3টায় নাই, 9টায় নাই, দুপুর 1টায় নাই, দুপুর 3টায় নাই। যখন মন চাইছে কোম্পানির তখন পাঠাইছে, কোনোদিন না কই নাই। আমার এই 7 বছর সৌদি আরব লাইভে এই কোম্পানিতে, 6 বছর 9 মাস আমি এই কোম্পানিতে চাকরি করি। এই 6 বছর 9 মাসে এবছর এই মাসে সব থেকে বেশি স্যালারি উঠছে আমার নাম কোম্পানির সবার। তো আলহামদুলিল্লাহ, যেরকম মাথার ঘাম পায়ে ফেলাইছি, যখন 3টা বাজে সৌদি আরব টাইম, দুপুর 3টা, রাত 3টায় গেছি, তখন যে ঘামটা আসে না, সোহে যায় কেমন জানি, মনে হয় যেন জিয়া জাল মরিচ গোলাইয়া মাথায় কেউ ডালছে আর সোহে জাল লাগে এমন ভাবে জলে। তারপর এইভাবে ডলা দিয়া আবার কামড়া শুরু করছি। রাত 3টা বাজে গেছি। আজকে কয়টা বাজে ডিউটি শেষ করছি কাদের ভাই? 4টা বাজে। 4টা বাজে ডিউটি শেষ করছি, আর এখন মনে হয় বাজে 5:30। বাসায় এসে গোসল করলাম, আজকে স্যালারি উঠাইলাম, স্যালারি কার্ড দা। এখনই আমার নিজের পার্সোনাল কার্ড দিয়ে বাংলাদেশে ট্রান্সফার করবো টাকা, কালকে উঠাইতে পারবে। আর যদি ব্যাংকের বর্ষায় বসে, কালকে ছাড়া টাকা পাঠাইতে পারবো না। তো আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে নিজের এটিএম কার্ডটা ট্রান্সফার করবো। তো এখানে কত টাকা আছে কে বলতে পারবেন? তবে আমার সৌদি আরবের লাইভে সব থেকে, এই কোম্পানিতে সব থেকে বিগ স্যালারি এইটা। আর টাকা বানাইছে কিনা, পুরা মাস গাদার মতন খাটলাম, স্যালারি পাইলাম গতকালকে। ঈদের চেয়ে খুশি, সব কষ্ট দূর হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, ডিউটি শেষ করে বাসায় যাইতেছি, চেহারা দেখছে দেখেন তো না, সব নায়ক শাকিব খান, নায়ক সালমান খান। আমি তো দিলদার হয়ে গেছি, জোকার দিলদার, আফজাল শরীফ। ওদিকে আমার ওই যে টাকলা মুরাত আছে, যে ওভারটা হিরে মাথার ঠাকটা। যাই হোক, টাকা স্যালারি পাইছি, ঘুম দিছি, কি মজা লাগতেছে, কি আনন্দ। যখন টাকাটা পাঠাবো হাতে, ইন টোটাল টাকাটা কালকে সময়ের অভাবে পাঠাইতে পারি নাই, নাহলে কালকেই বাংলাদেশে চলে যাই। কামাই করতে পারি আমি, কিন্তু ওই টাকার ঘ্রাণটা সইতে পারি না আমি। কারণ একটাই, যদি কোনো পুরুষ, প্রবাসীর বেলায় না, কোনো পুরুষ যদি তার পরিবারের চিন্তা করে যে না, পরিবারের ভালো রাখবো, পরিবারের খুশি রাখবো, সে কোনোদিন নিজের পকেট গরম করবে না টাকা দিয়া। পরিবারকে কিভাবে গরম রাখা যায়, পরিবারকে কিভাবে সুন্দর রাখা যায়, পরিবারের কিভাবে ভালো রাখা যায়, এইটা তার মূল টার্গেটই একটাই। এটা হলো একটা পুরুষের বেলায়। আর প্রবাসীর বেলায় তো এটা আছে 100%। কিন্তু বাংলাদেশে যারা আছে, যারা ফ্যামিলি সংসার নিয়ে ভাবে যে পুরুষ, তারা এই চিন্তা চেতনা করে। যাই হোক, দোয়া করবেন সকল প্রবাসীর জন্য। আর আমি দোয়া করি সকল পুরুষ জাতির জন্য, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে হোক মুসলিম, সে হোক হিন্দু, যে ধর্মেরই হোক না কেন, দিন শেষে সে মানুষ, সে পরিশ্রম করে শুধু পরিবারের জন্য। ভালো থাকবেন।